ঠিক আছে, এটা তোমার। হ্যাঁ, এটা তোমার, এটা আমার। হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 8:30। তো চলে আসলাম কিচেনে। এসেই এদিকে ডাল বসাবো। তো আজকে মটর ডাল বানাবো। মটর ডালটা প্রেশার কুকারে নিয়ে নিলাম, নিয়ে এটাকে এবার ভালো করে ধুয়ে পরিমাণ মতো যে জল দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারে ডাল বয়েল করতে সময় আমি হলুদ দিই না, অনেকে দেখি হলুদ দিয়ে দেয়, কিন্তু আমি হলুদটা দিই না, শুধুমাত্র লবণ দিয়েই বয়েল করে নিই। হলুদ দিলে না প্রেশার কুকারের ভেতরটা হলুদ দাগ হয়ে যায়, তাই আমি হলুদটা পরে অ্যাড করি। তো ডালটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এদিকে সকাল সকাল হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছে কিছু সবজি। তো দেখো এখানে বিন আর এনেছে বিটরুট, একসঙ্গেই একটা প্যাকেটে এনেছে। আর এদিকে সজনে ডাঁটা এনেছে অল্প। আর এদিকে এনেছে মিষ্টি কুমড়। দেখো মিষ্টি কুমড়োর চিজটা কিন্তু অনেকটা মোটা, দেখতেও বেশ ভালো লাগছে, মনে হচ্ছে ভালো হবে। আর এদিকে ফুলকপি এনেছে, আর ফুলকপিও আজকে অনেকগুলো নিয়ে এসেছে। এখানে প্রায় 2.5 কিলোর মতো হবে, 3টা বড় বড় সাইজের ফুলকপি। আর এদিকে আছে টমেটো, আর আছে শসা। দেখো, আর এদিকে যে মূলা এনেছে, আর এনেছে কোয়াশ, আর এখানটায় আদা এনেছে, আর এনেছে ওই বতুয়া শাক। তো বতুয়া শাকটা কিন্তু বেশ সুন্দর, আজকের বড় বড় আর একদম পরিষ্কার। দেখো শাকটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর আদা শেষ হয়ে গেছিলো বলেছিলাম, তো আদা নিয়ে এসেছে। তো সকাল সকাল গিয়ে বাজার নিয়ে আসলো। আর এদিকে এখন এগুলোকে সব বের করে নিলাম, এগুলোকে একটু পরে গুছাবো, তার আগে সকালে রান্নাবান্না সব শেষ করে নেব। আর ওদিকে ডাল ভাত বসিয়ে দিয়ে এবার আমি সবজিগুলো কেটে নেব। আর প্রথমে আলুটা নিয়েছি, আলুটা চোচা ছাড়িয়ে আলুগুলোকে কেটে নেব। আর যেহেতু অনেকগুলো ফুলকপি আনলো, তাই ভাবছি যে ফুলকপি আলু দিয়ে সবজি করব, তাই আলুগুলোকে আগে চোচা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আর এখানে দেখো জল নিয়ে নিলাম। তো আলুটাকে কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে রেখে দেবো, নয়তো আলুটা কিন্তু একটু কালো কালো ভাব হয়ে যায়। তাই জলটা নিয়ে নিয়েছি। তো ফুলকপির জন্য আমি আলুটাকে প্রথমে কেটে নিচ্ছি। আর ভাবছি যে একটু আলু ভাজি করব ডালের সঙ্গে, তাই ওই দুটো আলু আলাদা রেখেছি। ওই দুটো আলুকে অল্প বিনস সঙ্গে দিয়ে ভাজি করব। আর এদিকে আলুগুলো কাটা হয়ে গেল, তো সব আলুগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন ফুলকপিটা কিন্তু বেশ তাজা, দেখতেও ভালো লাগছে, আর একদম পরিষ্কার ফুলকপিগুলো সবগুলোই। তো ফুলকপির এই ডাঁটিগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। নতুন নতুন ফুলকপি হলে ডাঁটিগুলো দিয়ে বেশ ভালো লাগে চচ্চড়ি বানালে, কিন্তু এখনের ফুলকপিতে মানে খুব একটা টেস্ট নেই নতুন ফুলকপির মতো। তাই ডাঁটিগুলোকে আমি ফেলে দেবো, এগুলো আর কিছু বানাবো না। আর আমাদের ঘরে কেউ খেতে চায় না, শুধুমাত্র আমি একাই খাই ডাঁটিগুলো বানালে। তাই হচ্ছে বেকার বানিয়ে একার জন্য ইচ্ছা নেই, তাই সব ফেলে দেবো। আর এই যে ফুলকপিটাকে কেটে নিচ্ছি, আর একটু বড় বড় টুকরোগুলো করে নিচ্ছি আমি। আর দেখো উপরের দিকের ফুলকপিগুলো মানে বেশ বড় বড় ছিল, তো ওগুলোকে আমি আধা আধা করে টুকরো করে নিচ্ছি, যাতে সবগুলো কপির সাইজ মোটামুটি একরকম হয়ে যায়। কেটে ওই যে আলুর সঙ্গে একসঙ্গেই রাখছি আমি সবগুলোকে। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো না কি বলছো, আমার কি বলছে, আমার কি বলছে, দুষ্টু করে। আর এদিকে ছোট্ট সোনামা ঘুম থেকে উঠে গেছে। তো হাজব্যান্ড ভাবছিল স্নানে যাবে, যেহেতু ডিউটি আছে, তো ওরকম সময়ে উঠে গেল, তো ওকে নিয়ে একটু দাঁড়িয়ে আছে। আর ততক্ষণে আমি এদিকের কাজগুলো, হাতের কাজগুলো সেরে ওকে নেব, তারপর ও স্নানে যাবে। আর এখানে ফুলকপি আর আলু একসঙ্গে ধুয়ে অল্প লবণ দিয়ে আমি বয়েল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। একটু বয়েল করে নেব ফুলকপিগুলোকে। দেখো বয়েল হয়ে গেছে, বয়েল খুব একটা করিনি, হালকা একটু জালটা উঠে গেছে, ব্যাস এবার নামিয়ে দেবো, খুব একটা বয়েল করব না। এবার জলটা ঝরিয়ে নেব এর। আর এদিকে বিনস আর আলু একসঙ্গে ভাজি করে নিচ্ছি। আর আলুটা একটু চেক করে নিলাম বয়েল হয়েছে কি না। আর এখানে আবারও কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিলাম। আর এর মধ্যে ডালটাকে ফোড়ন দেব। আর তাই যে সর্ষের তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একটু ফোড়নে দিয়ে দিলাম। একটু আদা দিলেও ভালো লাগে, কিন্তু আজকে আর তাড়াহুড়োর জন্য দিলাম না। তো একটু কাঁচা লঙ্কা দিয়ে ডালটার মধ্যে তারপর ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর অল্প চিনি, নিরামিষ ডাল তো একটু চিনি দিলে ভালো লাগে,
তো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে এটাকে অল্প কিছুক্ষণ জাল করব। প্রেসার কুকারে সেদ্ধ করা ডালকে একটু জাল না করলে এর মধ্যে জল জল ভাবটা থেকে যায়, তাই আমি সব সময়ই একটু ভালো করে জাল করি। এই 5-6 মিনিটের মতো এটাকে ফুল আঁচে জাল করব, ব্যাস তাহলেই ডাল আমার এদিকে রেডি হয়ে যাবে। দেখো ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর হাজব্যান্ড ডিউটি যাবে, তো বাজে এখন 10টায় ওর বের হয়ে যেতে হয়, কিন্তু 10টা বেজে গেছে, আজকে ভাত খাওয়া হয়নি। তো বলল যে অল্প করে ভাত দিতে আর ভাতের উপরেই ডালটাও দিয়ে দিতে। তো ভাতটাই দেখো অল্প করে বেড়ে নিয়েছি আর উপর থেকে মাঝখানে ডাল দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে একটু বিটস আলু ভাজি করে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিচ্ছি। আর এই দিয়ে আজকে টিফিনেও দিয়ে দেবো, কেননা ফুলকপি আলুটাকে বয়েল করে রেখেছি কিন্তু এখনও বানানো হয়নি, তো ওটা পরে বানাবো। আর এদিকে হাজব্যান্ড তো চলে গেল ডিউটি, ও খেয়ে টিফিন নিয়ে ডিউটি চলে গেল। আর এখন আমি চলে এসেছি আবারও কিচেনে। আর তার মাঝখানে আমি ছোট্ট সোনামাকে খাইয়ে স্নান করিয়ে নিয়েছি। আর এবার কিচেনে এসে ফুলকপিটা বানাবো। আর অনেকগুলো ফুলকপি কেটেছিলাম, তাই ভাবলাম যে দুরকমভাবে আজকে ফুলকপিটা বানাই। আর এখানে প্রথমে দেখো শুধু ফুলকপি নিয়েছি। তো এই ফুলকপিগুলোকে একটু রিফাইন তেল আর অল্প ঘি মিশিয়ে ওর মধ্যে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি হলুদ ইউজ করব না, একটু সাদা সাদা কালার হবে। তো আমি আজকে এখানে ফুলকপি রেজালা বানাচ্ছি। আর এদিকে বাকি যে আলুগুলো কেটেছিলাম, আলু আর ফুলকপি দিয়ে ঝোল করব। তো তাই হচ্ছে এখানে আলাদা একটা কড়াইতে দেখো হলুদ লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো রান্নার আগে মনে হয় যে কী রান্না করি, কিন্তু সবজি টবজি ঘরে থাকলে আর রান্না শুরু করলে দেখবি যে দেখতে দেখতে 2-3টে পদ ঠিকই হয়ে যাচ্ছে। আর এদিকে রেজালাটা বানানোর জন্য অল্প মশলা বেটে রেখেছিলাম, তো ওটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু হলুদ দেব না, তো কালারটা তো একটু অন্যরকম হবে। আর কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি ইউজ করেছি, তাই একটু গ্রিন গ্রিন লাগছে। তো এই রেজালাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু আমার কাছে একদম মিষ্টি হলে ভালো লাগে না, তাই আমি একটু বেশি কাঁচা লঙ্কাটা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। আর ফুলকপিটাকেও কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছিলাম আমি। দেখো এদিকে হয়ে যাচ্ছে, এটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে ফুলকপি আলুটাও কষানো হয়ে গেছে, তো ওর মধ্যেও আমি জল দিয়ে দিলাম। রান্নাবান্না তো সব আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ফুলকপির রেজালা দেখো কি সুন্দর হয়েছে দেখতে। আর এখানে বিনস আলু ভাজি, আর এখানে আছে ডাল। তো শিম্পির খাওয়া হয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করবো। আর এদিকে আলু ফুলকপির ঝোল। তো এই হচ্ছে রান্নাবান্না আজকের। ডগি কোথায়? আদর করো আপু। বেটো নিবা সব একসঙ্গে? আর এখানে ছোট্ট সোনামা দেখো কুকুর নিয়ে খেলছে। আর এদিকে বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়ছে ঝিরঝির। তো সকালবেলার থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল, রৌদ্রও ছিল। আর এখন এই কিছুক্ষণ হলো হঠাৎ করে বৃষ্টি নেমেছে, আকাশটা পুরো কালো মেঘে ভরে গেছে দেখো। এই যে আর এখন বাজে 7:30। তো হাজব্যান্ড চলে আসলো ডিউটির থেকে, আর আসতে সময় এই যে রং নিয়ে এসেছে। আর এই যে মেজেন্ট বা পার্মানেন্ট কালার যেটাই বলে, তো ওটা অল্প এনেছে। আর এদিকে 5 রকমের কালার এনেছে, তো পুজোর জন্য লাগবে বলেছিলাম। তো 5 রকমের কালার নিয়ে এসেছে। আর 5 রকমই এনেছে কেন কি, যেগুলো পুজো দেওয়ার পর রং খেলা হবে আর বাকি তো থাকবেই, সব তো আর শেষ হয় না, ওগুলো রেখে দিলে সারা বছর পুজোর কাজে লাগে। কোনটা লাগবে তোমার? এটা মুখে দেয় না তো, এটা মুখে দেয় না। আর এদিকে দুজনের জন্য 2টো পিচকারি এনেছে। পুচকু যেহেতু খেলতে পারবে না, তাই ছোট্টোর জন্য ছোট এনেছে আর শিম্পির জন্য বড় এনেছে। কিন্তু ছোটটা ও নেবে না, ওর বড়টাই লাগবে, শিম্পিরটাই বারবার লাগবে। ছোট জিনিস কারোই ভালো লাগে না, দেখো বড়টাই ওর লাগবে, বারবার নিয়ে নিচ্ছে শিম্পির হাত থেকে। তুমি ওইটাই যে এটা না, তুমি দেখো এটা
ঠিক আছে এটা আর এদিকে দেখো দুই বোন মিলে পিচকারি দিয়ে খেলছে। আর ছোটোটা ওর হাতে দিলে ও ঢিল মেরে ফেলে দিচ্ছে, দেখেছো বারবার। তো ছোটোটা লাগবে না, ওর বড়টাই লাগবে। এটা লাগবে না। আর আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।